হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে যে ভিডিওটা পাচ্ছ এটা দুদিনের ভিডিও। তো আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে সকাল ওই 8:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা উঠে অনেকগুলো কাজ সেরে নিয়েছি আর ওইদিকে কিন্তু আজকে সকালবেলা তাড়াতাড়ি করে পুজোটাও সেরে নিয়েছি। কি হয়েছে বলো তো, কালকে তো সংক্রান্তি গেছে, কালকে তার মধ্যে ছিল একাদশী, যার জন্য সেরকম করে মানে পিঠে বলতে আমি একটু কালকে দুধ পুলি করেছিলাম আর একটু চুষি পিঠে করেছিলাম আর সেগুলোই বাচ্চাদের দিয়েছি। আমরা তো একাদশীর দিন খাবো না, কিন্তু বাচ্চারা কি সংক্রান্তির দিন খাবে না সেটা হতে পারে? তাই আগে বাচ্চাদের দিয়েছিলাম। কালকে রাত্রিবেলা কিন্তু আমাদের নিয়মে জানো তো সংক্রান্তিতে সরা পোড়াতে লাগে। তো কালকে যেহেতু একাদশী ছিল যার জন্য সরাটা পোড়াইনি, তাই আজকেই সেটা পোড়াবো আর এটা সকালেই করব। তাই এদিকের কাজবাজগুলো আগে গুছিয়ে নিয়ে তারপরে ওইদিকে রান্নাঘরে ঢুকবো। সরা পোড়া মানে সরা পিঠে করব। আর বাকি কালকে যেই পিঠে আছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর সবটাই করেছে কিন্তু তোজো স্কুলে বেরিয়ে যাওয়ার পর। কারণ তোজো স্কুল যাওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু ভীষণ একটা তাড়াহুড়োর মধ্যে থাকি। আর তার মধ্যে ওই যে বললাম আজকে বৃহস্পতিবার, অনেকটা সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করেছি। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তার মধ্যে স্নান, সমস্ত ঠাকুরকে মানে স্নান করিয়ে পুজো দেওয়া, ঘট পাতা, তো অনেকটাই কাজ ছিল সকাল থেকে বলতে পারো। এখনও যে বসতে পেরেছি সেটা কিন্তু নয়, কোনো রকমে তোজোকে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই ঘর দোরগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবারও যাব রান্নাঘরে, ওই যে বললাম সরা পোড়াতে। তো যাই হোক, দেখো আজকে বিছানা চাদরটা চেঞ্জ করবো বলে তাই জন্য মানে যখন এইদিকে জানলাটা খুলছিলাম তখনই বালিশগুলো একসাথে আগিয়ে নিয়েছিলাম আর তার সাথে এখন কম্বলগুলো গুছিয়ে নিয়ে চাদরটাকেও চেঞ্জ করে নিচ্ছি। তোমাদের সাথে এখন অনেক দিন যাবতীয় ভিডিও পরপর শেয়ার করা হচ্ছে না, অনেকটাই গ্যাপ হয়ে যাচ্ছে। আসলে সময় করে উঠতে পারছি না, কারণ ভিডিও শুরুতে তোমরা দেখতেই পেয়েছো তোজো কিন্তু ক্রিকেটে জয়েন করে গেছে। তো তার সপ্তাহে 3 দিন খেলা থাকে, তাকে নিয়ে আমার অনেকটাই মানে দৌড়ঝাঁপ করতে হয়। তার সাথে সংসারের কাজ তো আছেই, তার মধ্যে তোজোর পড়াশুনো, সমস্তটা মিলিয়ে এখন ভিডিও করাটা আমার কাছে সত্যি একটা অনেক মানে চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে। তবুও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওগুলো আনার। তো যাই হোক, সেই সব কথায় পরে আসছি। তার আগে এদিকের ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব, সাথে শ্বশুরমশাই যে ঘরটা রয়েছে সেটাকেও আগে সুন্দরভাবে গুছিয়ে নেব। আর তোমরা অনেকেই দোজোকে মানে বলেছিলে যে ক্রিকেটে ভর্তি করা নিয়ে, অনেকেই কিন্তু উইশ করেছিলে বা অনেকেই বলেছিলে হ্যাঁ খেলাধুলোর মধ্যে দেওয়া ভালো। তো সবার উদ্দেশ্যে জানাচ্ছি যে দোজোকে কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি কিন্তু ক্রিকেটে অ্যাডমিশন করাতে পেরেছি। আর ক্রিকেট মানে অনেকটা খরচ সাপেক্ষ ব্যাপার, কিন্তু কিছু করার নেই। তোজোর ক্রিকেটের ওপর ভীষণ ন্যাক জানো তো, যার জন্য একটু কষ্ট করে হলেও চেষ্টা করছি ওর খেলাধুলাটাকে কন্টিনিউ করার। আর এখনই তো বয়স বলো, এখন থেকেই তো খেলাধুলো করবে। আর সব থেকে বড় বিষয় কি জানো তো, তোজো না ওদের ক্রিকেট মানে মাঠের মধ্যে সব থেকে ছোট, যার কিনা 8 বছরও এখনো হয়নি। আর সবাই মোটামুটি 10 বছর কি 10 বছরের ওপরে বয়সে। তো আমি মনে করি এখন থেকেই যদি ও শিখতে পারে তাহলে কিন্তু অনেকটাই ওর জন্য বেটার অপশান আর অনেকটা শেখার সুযোগও পেয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, এখনকার দিনে দাঁড়িয়ে বাচ্চা কাচ্চাদের একটা পড়াশোনার ওপর ডিপেন্ড করেই কখনো রাখা উচিত নয়। তাদের এক্সট্রা কারিকুলামের দিকেও কিন্তু খেয়াল রাখা উচিত যে তোমার বাচ্চা কোনটার প্রতি ন্যাক আছে বা সে কোনটা করতে চাইছে। কারণ এখনকার দিনে পড়াশুনোর তো প্রয়োজন আছেই, তবে পড়াশোনা করেও যে মানুষ এখন ভালো চাকরি বাকরি পাচ্ছে তার কিন্তু কোনো ভরসাই নেই। তো আর তার সাথেও বড় কথা কি জানো তো, চাকরি বাকরির থেকেও বড় কথা, প্রতিটা মানুষের কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রয়োজন আছে। এই যে ধরো আমি প্রতিদিন সকালে কিন্তু নিজে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি প্রায় 1 ঘন্টা মতন। তো তোজো তো সেখানে দাঁড়িয়ে একটা বাচ্চা মানুষ, তার তো সবে এখন জীবন গড়ার শুরু, শরীর গড়ার শুরু। তো এখন থেকে তাকে বলতে পারো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়েছি। আর তার থেকেও বড় কথা, ও ক্রিকেটের ওপর ভীষণ ন্যাক আছে, সারাদিন পারলে ওই ক্রিকেট বল আর ব্যাট নিয়ে খেলতে থাকে। তো সেই খেলাধুলাটাকেই যদি একটু অনুশীলনের মাধ্যমে বেটার কিছু অপশান করে দিতে পারি, আমাদের মা বাবার কাছে এইটাই সব থেকে বড় কাম্য, তাই না বলো? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই যে তোমাদের সাথে অনেক দিন পর আসি তো, আর এখানে অনেকটা মনের কথা জমে যায়, তাই জন্য অনেক কিছু বলে ফেলি। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু এই ঘরে বিছানা চাদরটাও আজকে চেঞ্জ করে দিয়েছি। আর তারপরে এদিকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি একটার পর একটা। তো মানে এই ঘরের চাদরটা খুব একটা বেশি চেঞ্জ করা হয় না, প্রায় কিন্তু 7 দিন বা 10 দিন বাদে বাদে এটা চেঞ্জ করি। কারণ এই ঘরে তো আমরা খুব একটা ব্যবহার করি না, শুধু ওই সকালে চাটা খেতে এই ঘরটা বসি। আর তাছাড়া ওই বাচ্চারা পড়াশুনো করে বা জামা কাপড়
বই খাতা রাখতে এই ঘরটা বেশি ব্যবহৃত হয়, সে কারণে নোংরাও খুব একটা বেশি হয় না, যার জন্য চাদরটা অনেক দিন যাবত চেঞ্জ করলেও কোনো প্রবলেমের কোনো বিষয় নেই। তো দেখো কথা বলতে বলতে দুটো ঘরই সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর এইদিকে যে জামা কাপড়গুলো মানে হাজব্যান্ডের যে জামা কাপড়গুলো থাকে যেটা সে অফিসে পরে যায়, সেটা তো আর প্রতিদিন আমার পক্ষে কাচা সম্ভব না, আর কাচলেও সেটা শুকোবে না, যার জন্য এইরকম জামা কাপড়গুলোকে প্রতিদিন রোদ ওঠার পরে কিন্তু এরকম চেয়ারে করে মেলে দিই। তাতে মানে ওই যে জামা কাপড়ের যে একটা ঘামের, এখন শীতকাল ঘাম হয়তো হয় না, কিন্তু একটা দেখবে গায়ের প্রতিটা মানুষেরই গন্ধ থাকে, সেটা কিন্তু অনেকটাই কেটে যায়। আর ওইদিকে জামা কাপড় মেলে এই তো চলে এসেছি সোজা রান্নাঘরে সরা পোড়াবো। আমাদের জানো তো নিয়মে এরকম মাটির সরাই পোড়াতে হয়, নাহলে অনেক আগেই চেষ্টা করেছিলাম ওই যে ননস্টিকের যে সরাগুলো হয় সেগুলো কেনার, তো সেগুলো আর কিনিনি। আমাদের যেহেতু নিয়ম, যেটা আসলে কি বলতো শাশুড়ি মায়ের নিয়মগুলো চেষ্টা করি যতদূর মানে যতদিন আমার পক্ষে সম্ভব সেগুলোকে মেনে চলার। আর এদিকে আমি কিন্তু এই চালের গুঁড়োটা অনেকটা সকালেই আমি ভিজিয়ে রেখেছি, স্নান করে উঠে মানে ঠাকুর ঘরে ঢোকার আগে আমি চালের এই মানে চালের গুঁড়োর যে ব্যাটারটা সেটা ভিজিয়ে রেখেছি। আসলে এটা ভিজিয়ে রাখলে বেশ মানে পিঠেগুলো সুন্দর ওঠে। আর এদিকে দেখো সরাগুলো কিন্তু একটার পর একটা সুন্দরভাবে তুলে নিচ্ছি। আর কি জানো তো, আমাদের বাড়িতে এই সরা পিঠে খুব একটা সবাই পছন্দ করে না খেতে, একমাত্র আমি এই পিঠেটা খেতে ভীষণ পছন্দ করি। বিশেষ করে ওই নলেন গুড়ের যে ঝোলা গুড়টা হয় সেটা দিয়ে এই পিঠেটা খেতে আমার ভীষণ পছন্দ। খুব একটা যেহেতু মিষ্টি খাই না, তবে মাঝে মাঝে মিষ্টির ক্রেভিং উঠলে সেইটাও কিন্তু খাই। বেশিরভাগ আমার এই পিঠেটাই বেশি পছন্দ। আর সত্যি কথা বলতে আমার বিয়ের আগে আমাদের বাড়িতে এই পিঠেটা আমার মা কখনোই সেইভাবে করতে পারতো না, যতবারই করার চেষ্টা করেছে নয় সরা ফেটে গেছে, না হলে উঠতো না। তো আমি কিন্তু বিয়ের পরে এসে অনেক কিছু শিখে গেছি আর এগুলো বেশ করতেও পারি। ওই সাঁচের পিঠে করলাম, বেশি করলাম না, কারণ সাঁচের পিঠেটা আমি ছাড়া এই বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না। আমি এটা আবার ঝোলা গুড় দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। আর কালকে যেহেতু আমাদের একাদশী ছিল, সে কারণে কালকে চুষিটা করেছিলাম আর দুধ পুলিটা করেছিলাম, কারণ বাচ্চারা তো খাবে, আমরা খাইনি, আমরা আজকে সকালে খেলাম। আর এই দেখো এতগুলো পিঠে, 3 রকমের পিঠে করেছি। তো পাটিসাপটা এর আগে 2 দিন করেছি বলে হাজব্যান্ড বললো আর পাটিসাপটা করতে হবে না। তো এদিকে হচ্ছে সরা পিঠে, আর এদিকে চুষিটা আলাদা জাল দিয়েছি আর দুধ পুলিটা আলাদা জাল দিয়েছি। দেখো সব কটা পিঠের টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে, জানো তো সত্যি এবারের পিঠেগুলো খুব সুন্দর খেতে হয়েছিল, আমার তো ভীষণ পছন্দ। আর সত্যি কথা বলতে আমাদের তোজো না এত ভালো পিঠেটা খেয়েছে, আমি তো মানে নিজেদের খাওয়ার জন্য তো অবশ্যই করি, আর পাড়াতেও কয়েকজন মানুষজন থাকে যাদেরকে আমার দিতে হয় একটু বাটি বাটি করে। তো পিঠেটা যেদিন শেষ হয়ে গেছে তোজো সেদিনকেও চেয়েছে, ও মা একটু পিঠে দাও না। আমি বললাম সব পিঠে শেষ হয়ে গেছে, তোমাকে আরেকদিন করে খাওয়াবো। তো তোজো আবার মিষ্টি খেতে বেশি পছন্দ করে তো। আর সত্যি কথা বলতে দুধ পুলিটা এত সুন্দর খেতে হয়েছিল তোমাদের কি আর বলবো, নিজে করেছি বলে একদমই নিজে প্রশংসা করছি সেরকম কোনো বিষয় নয়, তবে সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে রান্নাবান্নার ভিডিওগুলো দেখছো এগুলো কিন্তু শনিবার দিন সকালের, মানে শনিবার দিনকেই ছিল কিন্তু তোজোর ফার্স্ট ডে মাঠে। তো ওইখানে আমার কিন্তু সমস্ত রান্নাবান্নাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে। আসলে তোজোর হচ্ছে ক্রিকেট খেলা তোমার 1:30 থেকে থাকে, 1:30 থেকে থাকে মানে কিন্তু ওকে আমাকে 12টার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিয়ে দিতে হবে। কারণ কি বলো তো, বাচ্চা কাচ্চাদের বা আমাদের বড়দের ক্ষেত্রেও খেয়ে দিয়ে উঠে আমরা কখনোই কিন্তু খেলাধুলো বা দৌড়ঝাঁপ করতে পারি না, তার জন্য কিন্তু মোটামুটি 1-1.5 ঘন্টা আগেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করিয়ে দিতে হয়। এখন শনি, রবি আর বৃহস্পতিবার এই 3টে দিন কিন্তু আমার রান্নাটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে অন্তত তোজোকে 12টার মধ্যে খাইয়ে দিতে হয়। বৃহস্পতিবারটা এখনও আসেনি আমার ক্রিকেট খেলার দিনটা, আমি শুধু এই শনিবার আর রবিবার দুটো দিনই কিন্তু কাটিয়েছি। তো এই দুটো দিন কিন্তু আমার কাছে ভীষণভাবে একটা চ্যালেঞ্জিং দিন হয়ে যাচ্ছে 12টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে ওকে খাওয়া দাওয়াতে। আর যেহেতু এখন শীতের বেলা ছোট হয়ে মানে ছোট, তবুও দিন দিন একটু বড় হচ্ছে, তবুও জানো তো পেরে উঠছি না। আর বৃহস্পতিবারটা তো আরও মানে চাপের একটা দিন, কারণ বৃহস্পতিবার তোজো স্কুল থেকে আস্তে আস্তে ওর 1টা বেজে যায়, তারপরে স্নান করা, ওকে খাইয়ে দাইয়ে মানে ওই খাওয়া দাওয়া করতে করতেই 1:30টা বেজে যাবে। আমি যে ওই 1:30টার মধ্যে কীভাবে মানে ওকে মাঠে নিয়ে যাব এটাই আমার কাছে সবথেকে বড় বিষয়। এখনও জানি না বৃহস্পতিবারটা কী করব। সেই রকম হলে মাঠের থেকেই ওরা বলেছে স্যার অ্যাপ্লিকেশান দিয়ে দিলে স্কুল থেকে ওরা হয়তো বেশ কিছুক্ষণ আগে লিভ দিয়ে দেবে। তো দেখা যাক, যদি সেরকম প্রবলেম মনে হয় স্কুল থেকেই লিভ নিয়ে নেব মানে ওই দিনটা, অন্তত বৃহস্পতিবারটা। বাকি দিনগুলো ঠিক আছে। আবার বৃহস্পতিবার দিন করে কি হয় জানো তো, তোজোর আবার এসে পড়াও থাকে, তো ওইটা ওর কাছে অনেকটাই চাপের। এমনি
মানে মাঠে দৌড়ঝাঁপ করে মানে কোনোদিনও তো সেরকমভাবে খোলামেলা পরিবেশে খেলাধুলো করতে পারেনি, যতটুকু করেছে ঘরের মধ্যে। আর এখন মাঠে গিয়ে অনেকটা ওদের এক্সারসাইজ, খেলাধুলা সমস্তটাই থাকে। এসে না ও ভীষণ টায়ার্ড হয়ে যায়, আর দেখি ইদানিং ঘুমিয়েও পড়ছে। মানে খেলে আস্তে, আস্তে বাড়িতে ওই 5:30 বেজে যায়, আর এসেই একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে দেয়ে দেখি বাবু ঘুমিয়ে পড়ছে। আর রাত্রিবেলা ওঠে না, পরের দিন সকালে গিয়ে উঠছে। তো এই সমস্যাটা হয়তো কয়েকদিন থাকবে, ধীরে, ধীরে এটা কেটে যাবে। আমাদের তো মানে শরীরকে মানিয়ে নিতে একটু সময় লাগে, কিন্তু সমস্ত কিছুই কিন্তু আমাদের শরীর আমাদের সাথে, সাথে মেনে যায়। তো এটাই হয়েছে ওর কাছে একটা ব্যাপার। আর এখন তো বাচ্চা ছেলে, নিশ্চয়ই সেটা চেষ্টা করলে পেরে যাবে। তো যাই হোক, কথাবার্তা বলতে, বলতে ওইদিকে রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে জলদি, জলদি খাওয়াটা মিটিয়ে নেব। খেয়ে দেয়ে আবার কিন্তু তোজোকে নিয়ে মাঠে চলে যাব। তোমাদের সাথে কিছুটা ক্লিপ আমি শেয়ার করব। তোজোর ১ম দিন প্র্যাকটিস। তো আমি ভীষণ এক্সাইটেড। আর খেলাধুলো মানেই কিন্তু সবার কাছে একটা আনন্দের বিষয়, তাই না? চেষ্টা করব ও যতটা পড়াশোনার মতন যদি খেলাধুলাটাকেও নিয়ে যেতে পারে, ওর পেছনে আমরাও লেবার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।